আজকের রেসিপি গন্ধরাজ কাতলা। তার জন্য প্রথমেই গন্ধরাজ লেবুটাকে স্ক্যাচারে এভাবে ঘষে মাছের ওপর দিয়ে ম্যারিনেট করে নেব। মাছটাকে লেবু মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তার মধ্যে ওইদিকে মশলাগুলো রেডি করে নেব। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর 3টে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কুচি করে দেব, টমেটোটার পেস্ট করব না। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর এইদিকে মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হলো গন্ধরাজ লেবু। এরপর কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলোর 2 পিঠ লাল করে ভেজে নেব, হালকা লালচে করে। এই রেসিপিটাতে কাজু বাদাম, টক দই সবই ইউজ করা যায়, তবে আমি একদম ঘরোয়াভাবে বানিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। যখন গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। একই সাথে দিয়ে দেব টমেটোগুলো, তারপর ঢাকনা দিয়ে দেব যাতে টমেটোর আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো আর মশলার কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত কিছুকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেব, আর ততক্ষণে আমরা লেবুটাকে রেডি করে নেব। এখানে আমি একটা গোটা গন্ধরাজ লেবু ইউজ করেছি। স্লাইসগুলো আমি সাজানোর জন্য দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর যে 2টো লেবু আস্ত রেখেছিলাম সেই 2টো থেকে রস বার করে এর মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর রস সামান্য থাকে, কিন্তু গন্ধটা খুব সুন্দর। লেবুর 2 থেকে 3 টুকরো স্লাইস দিয়েও আমরা এটাকে ফুটিয়ে নেব। তারপর যে বাদবাকি স্লাইসগুলো থাকবে লেবুর, সেগুলো দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের গন্ধরাজ কাতলা।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।